আমাদের যে ন্যায্য টাকা আটকে রাখা হয়েছে সেটা থেকে বাংলাদেশ সরকার যেই পরিমাণ ভ্যাট ট্যাক্স পাবে সেই টাকা দিয়ে আপনি অবশ্যই উন্নয়নশীল একটি দেশ গড়তে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের কাছে আহ্বান জানিয়েছেন সহযোগিতার জন্য, আমরা সহযোগিতা করবার জন্য একেবারে এগিয়ে এসেছি প্রধানমন্ত্রী। এবার বাকি পদক্ষেপ আপনাকে নিতে হবে। আমাদের শ্রম আইন অনুসারে আমাদের যে টাকা পাওনার কথা 10, 11, 12 সালে সেই টাকাটা গ্রামীণ ফোন আমাদেরকে দেয় নাই। একটা লম্বা সময় ধরে এই টাকাটা গ্রামীণ ফোন তার ব্যবসায়িক কাজে ব্যবহার করেছে, সে দিনে দিনে প্রফিট করেছে, সেই টাকাটা সে আমাদেরকে দিচ্ছে না। আমরা চাই গ্রামীণ ফোন শ্রম আইন অনুসারে আমাদের যে পাওনা হয়েছে সেটা অতি সত্বর আমাদেরকে পরিশোধ করে দিই। আমরা আমাদের এই পাওনা এখন গিয়ে দিনে দিনে বেড়ে 33,147 কোটি টাকায় দাঁড়িয়েছে। এই টাকা গ্রামীণ ফোনকে বিক্রি করে দিলেও ওর দেওয়ার কোনো ক্ষমতা নাই, আমরা বিলিভ করি। কিন্তু তারপরেও আমরা চাচ্ছি কত? আমরা 0.03%, দ্যাট মিনস 10 কোটি টাকা টেক হোম। এই টাকা যদি আমরা পাই তাহলে দেশের জন্য উন্নয়নের কাজে লাগবে। সরকার পাবে 13,000 কোটি টাকা। ইয়াসির আজমানকে বলছি, ভাই আর কত ঘুমিয়ে থাকবেন? আপনিও চাকরি করছেন, আমরাও একসময় চাকরি করতাম, এবং পরিশ্রমটা কিন্তু আমাদের সবার। মাথার ঘাম পায়ে ফেলে 24 ঘন্টা কিন্তু দিন রাত আমরা গ্রামীণ ফোনের সেবা দিয়ে গেছি, যার জন্য গ্রামীণ ফোন আজকে একটা পর্যায়ে দাঁড়িয়ে এই কোম্পানি দেশে ব্যবসা করে চলছে, প্রফিট করে নিচ্ছে বাৎসরিক 3,500 কোটি টাকা। তো এই যে টাকার পরিমাণ, এর মধ্যে কি আমাদের কোনো শ্রম নেই? তো 5% প্রফিট বোনাসের এই খেলাটা বন্ধ করুন, আদালত খেলাও বন্ধ করুন, উইন উইন সিচুয়েশনে আমাদের সঙ্গে বসে আলোচনায় দ্রুত সমাধানে আসুন। যদি এই বছরটা শেষ হয়ে যায় তাহলে প্রতিটা এমপ্লয়ি আমরা এখন তো পাচ্ছি 33,147 কোটি টাকা। একবার কি ভেবে দেখেছেন টাকার পরিমাণটা এরপরে কোথায় যাবে? আপনি জেনে রাখুন, এবছর যদি চলে যায়, সেপ্টেম্বর মাস চলে গেলে আপনার ঘাড়ে, গ্রামীণ ফোনের ঘাড়ে, ম্যানেজমেন্টের ঘাড়ে, টেলিনরের ঘাড়ে আরো 1 বছরের দেনা যোগ হবে ইনশাল্লাহ।